সূর্য থেকে ঠিকরে পড়ছে আলো, শুরু হয়েছে সৌরঝড়। এই ঝড়ের প্রভাবে পৃথিবীর আকাশে দেখা যাচ্ছে বর্ণিল নর্দার্ন লাইটস বা অরোরা। অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপের আকাশে এই মহাকাশীয় আলো দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকেও দেখা যাচ্ছে বিরল এই দৃশ্য। যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে প্রথম দফায় পৃথিবীতে একটি শক্তিশালী সৌরঝড় আঘাত হানে। এর প্রভাবে প্রায় অর্ধেক বিশ্ব থেকে দেখা যাচ্ছে অরোরা। এর প্রায় 20 বছর আগে 2003 সালের অক্টোবরে পৃথিবীতে এই ধরনের শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা ঘটেছিল। বিশেষ এই মহাকাশীয় আলো নর্দার্ন লাইটস, পোলার লাইটস কিংবা অরোরা নামেই পরিচিত, বাংলায় যার নাম মেরুজ্যোতি বা সুমেরু প্রভা। কারণ মেরু অঞ্চলে সাধারণত এই বিশেষ আলো দৃশ্যমান হয়। উত্তর মেরুতে একে বলা হয় অরোরা বোরিয়ালিস, আর দক্ষিণ মেরুতে এই আলো অরোরা অস্ট্রালিস নামেই পরিচিত। শক্তিশালী সৌরঝড়ের হাত ধরেই এসেছিল সৌন্দর্য। অপূর্ব আলোক ছটায় ভরে গিয়েছিল মেরু প্রদেশের আকাশ। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে সেই মেরুপ্রভা দেখে বিস্ময় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন অনেকেই। স্বপ্নের মতো মনে হয়েছিল। আসলে মহাবিশ্বের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়ঙ্কর সৌরঝড়, যার প্রভাবে স্যাটেলাইট সিস্টেমে বড়সড় প্রভাব পড়তে পারত, ক্ষতিগ্রস্ত হতে পারত গ্রিড, জিপিএস। বরাত জোরে সামান্য বিঘ্ন ছাড়া সেসব কিছুই ঘটেনি। তবে ঝড় পরবর্তীতে যা ঘটেছে তা মহাজাগতিক বিস্ময়। সৌরঝড়ের পরেই অপার্থিব আলোয় ভরেছে সুমেরু গগন। শুধু তাই নয়, শনিবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত ভারতের লাদাখের আকাশে দেখা গিয়েছে বেগুনি সবুজ লালের মিশ্র রং, যার নেপথ্যে রয়েছে মহাকাশ বিজ্ঞানের অপূর্ব খেলা। বলা ভালো সৌরবিজ্ঞানের জটিল অঙ্ক। কি সেই বিজ্ঞান? সৌরঝড়ের সময় সূর্য শরীর থেকে করোনারি মাস ইজেকশন বের করে, যা আসলে বিপুল তাপ ও আলোর সমন্বিত রশ্মি। এই সিএমইর প্রভাবেই জিপিএস বা পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়। এবারের সৌরঝড়ের দাপট এতটাই বেশি ছিল যে করোনারি মাস ইজেকশনে নির্গত সৌরকণা দ্রুত বেগে ধেয়ে এসেছিল পৃথিবীর দিকে। বিজ্ঞানীদের মতে তা সেকেন্ডে 815 কিলোমিটার, যার সাধারণ বেগ 700 কিলোমিটার প্রতি সেকেন্ডে। প্রাথমিক বিজ্ঞান বলে লাল কমলা হলুদ আলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে প্রতিফলিত হয়ে চোখে পড়ে, আর তার অপূর্ব সংমিশ্রণে মেরুপ্রভা, তাই তার রঙও এমন মিশ্রিত। লাদাখ উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়ায় সেখানকার আকাশে প্রতিফলিত হয়েছে অরোরা বোরিয়ালিস। সৌরঝড় 12ই মে অর্থাৎ রবিবার পর্যন্ত দাপট দেখিয়েছে। ফলে এই সংক্ষিপ্ত সময়েই এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পেরেছেন পৃথিবীবাসী। যেভাবে তৈরি হয় অরোরা, সৌরঝড়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ধেয়ে আসা সৌরকণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বাধা পায়। কিছু কণা বায়ুমণ্ডলে ঢুকে মেরু অঞ্চলে পৌঁছায়। সেখান থেকে তারা বায়ুর অণুর সাথে ধাক্কা খেয়ে এমন আলোর জন্ম দেয়। মেরু অঞ্চলে এই ঝড় পৌঁছালে বায়ুমণ্ডলের উপরের স্তরে থাকা গ্যাসীয় অণুর সঙ্গে রাসায়নিক ক্রিয়া করে সৌরকণা। তৈরি হয় মেরুজ্যোতির। যত তীব্র থাকে কণার গতি, তত উজ্জ্বল হয় মেরুজ্যোতি। 2024 সালটি অরোরার জন্য একটু বিশেষ, কারণ প্রতি বছরই একটি নির্দিষ্ট সময় সৌরঝড়ের প্রভাবে মেরু অঞ্চলগুলোতে এই বিশেষ আলো দৃশ্যমান হলেও এবছর অর্থাৎ 2024 সালে প্রায় অর্ধেক পৃথিবী থেকে দেখা যাচ্ছে এই দৃশ্য। কারণ 2003 সালের পর এবছর তীব্রতম সৌরঝড় আছড়ে পড়েছে পৃথিবীতে, যাকে বলা হচ্ছে G5 গোত্রের জিওমেট্রিক স্টর্ম। সূর্যের এই ঝড় পৃথিবীতে ছড়াচ্ছে মোহনীয় আলো, তবে আধারে ডুবিয়ে দেওয়ার ভয়ও নেহাত কম নয়। এই শক্তিশালী সৌরঝড়ের কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, যার প্রভাব স্যাটেলাইট ও বিদ্যুৎ গ্রিডে পড়ে ব্ল্যাক আউট পরিস্থিতি তৈরি হতে পারে। এর আগে 2003 সালের অক্টোবরে পৃথিবীতে এ ধরনের শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনায় সুইডেন এবং সাউথ আফ্রিকার বিদ্যুৎ গ্রিড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।